नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 2023 BCO BJP na hai hapango to bunani bagai sakbai thang lama ongkhonai Biplab Kumar Deb Chief Minister Asuk Thai yakarmani yagulo kisasuk bororok wansukmani Biplab Kumar Deb Tripura hasai yakari Delhi thangi phayana hanai phiaba Biplab Kumar Deb Delhi thangla Tripura hastewo no tongnai 2023 BCO BJP na hai hapango to bunani bagai lamao ongkhonai Biplab Kumar Deb Srang salo sunamura Kathalia reng kholao loaji jak hukbar khlainei tei pi meji skimo nok katal marai lukurong no tei khlaijaka seminar o seminar pandabo kok sanani thangai o kok rok saka hastani kasa মন্ত্রী okra Biplab Kumar Deb অনেকের মনে হচ্ছিল যে বিপ্লব দেব ওই দিন রিজাইন করে দিয়েছে বিপ্লব দেব বুঝে দিল্লিতে যাবো না বিপ্লব দেব ত্রিপুরাকে ছেড়ে কোথাও যাবে না মেরা প্যারা ত্রিপুরা মেরা প্যারা ত্রিপুরা ত্রিপুরাবাসী আমাকে সবকিছু দিয়েছে জাতি জনজাতি আমাকে ভালোবাসে আমি গোদক খেতেও জানি আমি ইলিশ মাছ খেতেও জানি আমি ডাল ভাত খেতেও জানি ত্রিপুরা লাগবে বিপ্লব দেব ত্রিপুরাকে 23-এ দ্বিগুণা শক্তিতে আনার জন্য সংগঠনের জন্য রাস্তা নামবে আবার 23-এ বিজেপি সরকার চায় নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এই কাঠালিয়ার সমস্ত জনতা রাস্তায় নামবে শ্রেষ্ঠ ত্রিপুরা চাই নাম্বার 1 ত্রিপুরা আমি বানাবো কেউ আমাকে রুখতে পারবে না আমার ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা হবে আমি বলিনি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহ এসে বলেছেন আগামী 5 বছরের মধ্যে ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানাবো আর সেই মন্ত্রকে সামনে রেখে আগামী দিন প্রতিটা বুথের মধ্যে বিপ্লব দেব যাবে এখন মুখ্যমন্ত্রী হওয়ার কারণে আমি সব জায়গায় যেতে পারি না এবার আমি বুথে যাব পান্না প্রমুখের বাড়িতে থাকবো দেখবো ভারতের জনতা পার্টি সরকার নেতৃত্বে সরকার নির্মাণ করবো বন্ধুরা অনেকে দেখেছি খুব খুশি হয়েছে বাজি ফোটায় দিয়ালাইছে গেছে সরকার শেষ কোনো কিচ্ছু যাবে না আমাদের রাজ্য ছোট হতে পারে আমরা জনসংখ্যায় কম নই নর্থ ইস্টের মধ্যে আসামের পরে সবচেয়ে জনসংখ্যা যদি কেউর কাছে আছে তো বিপ্লব দেবের কাছে আছে ত্রিপুরা রাজ্যের কাছে আছে 40 লাখ ত্রিপুরাবাসী আছে আর এখানে বড় মাত্রা আমার মহিলা বোনেরা মহিলা সশক্তিকরণের স্লোগান কমিউনিস্টরা সবচেয়ে দিতেন এখানে অনেক বোন আছেন নারী সমিতির লাইনে জীবন ভর চলেছেন কিন্তু তার বদলে কি পেয়েছেন কিন্তু আজকে নারী সমিতির লাইনে চলতে হয়নি আন্দোলন করতে হয়নি বিপ্লব দেবকে এক অ্যাপ্লিকেশন দিতে হয়নি বিপ্লব দেব 33% রিজার্ভেশন মহিলাদের জন্য এনেছে সরকারি চাকরির মধ্যে মহিলা সশক্তিকরণ মহিলাদেরকে ডিএম হতে হবে এখানে বিশ্বশ্বরী আছে আমি গর্ব করি আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি 4টি ডিএম মহিলা চাই কিন্তু আজকে আমি পাই না এই বিশ্বশ্বরী আমার কাছে এক মহিলা ডিএম আছে আমার সমস্ত ভিডিওর মধ্যে অর্ধেক মহিলার ভিডিও লাগবে অর্ধেক মহিলার ডিএম লাগবে অর্ধেক ওসি মহিলা লাগবে অর্ধেক এসপি মহিলা লাগবে সেই দিশাতে সরকার কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে 33% রিজার্ভেশন আমরা করেছি তার মধ্যে 400 কোটি টাকার প্যাকেজও রয়েছে মহিলাদের জন্য জমির রেজিস্ট্রি যদি মহিলার নামে হয় তবে 2% স্ট্যাম্প ডিউটি কম লাগবে যদি পুরুষের নামে হয় তো 2% স্ট্যাম্প ডিউটি বেশি লাগবে এখন যদি কেউ জমি কিনে 50 লাখ টাকা দিয়ে
যদি পুরুষের নামে রেজিস্ট্রি করে তো লাগবে 4 লাখ টাকা, আর যদি মহিলার নামে করে তবে 6% লাগবে, তবে হয়ে যাবে 3 লাখ টাকা। 1 লাখ টাকা রেজিস্ট্রিতে কম লাগবে।